গুড মর্নিং ফ্রম মানালি। এই মুহূর্তে আছে আমি আমার রুমের ব্যালকনিতে। তো মানালিতে আজকে আমার তৃতীয় এবং শেষ দিন। আর এখন কিন্তু আমি সকাল 7টা বাজে, আর আমি এখন রুম চেক আউট করবো। রুম চেক আউট করে বেরিয়ে যাবো কাসলের উদ্দেশ্যে, কারণ আমার বাস আছে কিন্তু মানালি বাস স্ট্যান্ড থেকে সকাল 8:30টায়। তাহলে চলো এই ভিডিও তোমার দেখিয়ে দিই যে আমার রুমটা কেমন, রুমের রেন্ট কেমন আছে। এছাড়া এখান থেকে যেতে যেতে মানালি মল রোড অব্দি কয়েকটা হোটেল তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমরা আসলে সেখানে থাকতে পারো, ফোন নাম্বার দিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি কিন্তু আছি মানালির হোটেল লর্ড রেজেন্সিতে। আর এই রুমটা যদি তোমাদের বলি, রুমটা কিন্তু বেশ বড়। এই যে গেট থেকে যদি আমি ঢুকি, এই দেখো বড় একটা বেড আছে, যেখানে 2 থেকে 3 জন তো আরামসে শুতে পারবে। আর এই ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এখানে একটা আয়না রয়েছে বড় বেশ, এখানে একটা কাবার্ড রয়েছে, যদি কিছু রাখার হয় তো রাখতে পারো, ভালো জায়গা রয়েছে। আর এই হচ্ছে রুম। আর রুমের সব থেকে বড় খাসিয়াত হচ্ছে, তোমরা জাস্ট এই পর্দাটা এখান থেকে হাঁটাবে, দেখো কত সুন্দর দৃশ্য। রুম থেকে কিন্তু সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাবে। জাস্ট অসাম। এই জিনিসটার জন্য কিন্তু মানে এখানে আসা। আর মানালিতে আসবে, পাশে বেয়াস নদী বয়ে আছে, সেটা দেখতে পাবে না, পাহাড় দেখতে পাবে না, ওরকম না নিয়ে লাভ আছে? আসবে তো একবারই। তার জন্য কিন্তু আমি এই রুমটা নিয়েছি। আর ব্যালকনির কথা যদি বলি, এই তো রুম, আর ব্যালকনি কিন্তু বেশ সুন্দর। ব্যালকনি থেকে এখানে বেশ বসার জায়গা রয়েছে। আর এখান থেকে কিন্তু আমি আওয়াজ শুনতে পাচ্ছি, তোমাদের একটু আওয়াজটা শোনার চেষ্টা করি। আমি জানি না কথা শুনতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বেয়াস নদী বয়ে গেছে, ওই যে দেখতেও পাচ্ছি আমি। আর এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ, খুব সুন্দর একটা রেঞ্জ। আর আমি যদি এই রুমের রেন্টের কথা বলি, প্রত্যেক দিন হিসাবে কিন্তু 1,500 টাকা করে নিয়েছে। ঠিকই আছে আমার মনে হয়, কেননা এত নদীর পাশে এত ভিউওয়ালা রুম, পাহাড়ের ভিউ দেখতে পাবে, নদীও ভিউ দেখতে পাবে। সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর এখানে বসে বসে একটা ফিলও নেওয়া যায়, যেটা কিন্তু খুব অসাধারণ লাগে। আর রুমের মধ্যে কিন্তু এখানে বসার জন্য 2টো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, যদি কিছু রাখার হয় এখানে বসে ডিনারও করতে পারো, কোনো চাপ নেই। ওখানে একটা ল্যাম্প রয়েছে, রাতেবেলা জ্বালিয়ে ঘুমিয়ে পড়লে। আর এখানে দুপাশে কিন্তু 2টো টেবিল হালকা হালকা ছোটো ছোটো রয়েছে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন। আর যদি বাথরুমের কথা বলি, এই হচ্ছে বেশ সুন্দর একটা বাথরুম, গিজারও রয়েছে, কোনো সমস্যা নেই। রুম বেশ ভালো। তো তোমরা চাইলে কিন্তু এখানে থাকতে পারো। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দরকার হলে ফোন করে কথা বলতে পারো। তো চলো এবার এখান থেকে আমাদের রুম থেকে চেক আউট করি। আর যাওয়ার পথে বেশ কয়েকটা আরও হোটেল দেখাতে তোমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো, যাতে তোমার চাইলে সেখানেও থাকতে পারো। তো এই ছিল আমাদের হোটেল লর্ড এজেন্সি, এখানে নাম্বার দিয়ে রাখবো, আসতে পারো। চলো একটু বেড়াতে তোমাদের আরও কয়েকটা হোটেল দেখাই। অপোজিটে আছে এই হোটেল ওশেন ব্লু, এখানেও থাকতে পারো। রাস্তার ওপারেই আছে হোটেল মোনার্চ রেসিডেন্সি, নাম্বার দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু বেয়াস নদী বয়ে গেছে, আর ওই সোজা হচ্ছে মল রোড সামনেই। আমরা ছিলাম ওই ধরো মল রোড থেকে 15 মিনিট হাঁটা পথ। তারপরে আছে হোটেল রিওসোল, এইগুলো আছে, সবাই গলির ভেতরে আছে। তো এখানে রাস্তার মধ্যে কিছু গাছ দেখতে পেলাম, যদি বুঝতে পারলে কেউ বলো এটা কি গাছ। এই দেখো এটা কি গাছ, একটু কমেন্ট সেকশনে জানাও যারা জেনে থাকো। তো একদম বেয়াস নদীর পাশেই কিন্তু রয়েছে হোটেল বেয়াস ভিউ, ফোন নাম্বার দিয়ে রাখলাম। ও পাশে আছে কিন্তু চিচৌগা গ্র্যান্ড, ফোন নাম্বার দিয়ে রাখলাম। আশেপাশে প্রচুর হোটেল আছে। চিচৌগা হলিডে ইন, এই যে ফোন নাম্বার দিয়ে রাখলাম। এই বেয়াস নদী, আর এই পাড়ে কিন্তু আছে হোটেল হুইসপারিং রিভার, ফোন নাম্বার দিয়ে রাখলাম। এরপর দেখাচ্ছি তোমাদের হোটেল রিভার ইন, সব কিন্তু বেয়াস নদীর একদম রাস্তার এপারে। এই যে রাস্তা, আর এই বেয়াস নদী, আর সামনেই কিন্তু মল রোড, সামনে বেশি দূর না, হাঁটাপথে আমাদের হোটেলটা ওই ধরো 15 মিনিট, আর এটা 5 মিনিট। এই যে মল রোড সামনে, এই ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে, ব্রিজটা পার করলেই মল রোড। আচ্ছা এরপর দেখাচ্ছি হোটেল রিভার ভিউ তো দেখালাম, আগে দেখি আগে
দেখো বেয়াস নদীতে জলের স্রোত, বিশাল স্রোত। তো এরপর দেখাচ্ছি তোমাদের হুইসপারিং ভ্যালি রিসোর্ট। ফোন নাম্বার দিয়ে রাখলাম, একটু ফোন করে কথা বলে নেবে। সব কিন্তু বেয়াস নদীর পাশে। আমি খুব একটা টাইম পাইনি, নাহলে হোটেল ভেতর ঢুকেও তোমাদের রিভিউ দেখাতাম, যেহেতু কাসল বেরিয়ে যেতে হবে এখন। আর লাস্ট দুদিনই বেরিয়েছিলাম, একদমই টাইম পাইনি, বৃষ্টিও পড়ছিল কালকে, তার জন্য কিন্তু আর হোটেলের ভিডিও করতে পারিনি। তোমাদের ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। হাইওয়ে ইনের ফোন নাম্বার দিয়ে রাখলাম, একদম মল রোডের ওপরেই কিন্তু। উপর কয়েকটা হোটেল দেখাই তোমাদের। এই হোটেল বিজায়ান্ত, ফোন নাম্বার দিয়ে রাখলাম। এটা হচ্ছে হিমাচল প্রদেশ সরকারের ট্যুরিজমের অফিস। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ভলভো বাস, নর্মাল বাস সব পেয়ে যাবে, এখান থেকে বুক করতে পারো। ফোন নাম্বার দিয়ে রাখলাম। এরপর দেখাচ্ছি হোটেল কেদার, আরও হোটেল আছে, ফোন নাম্বার দিয়ে রাখলাম। হোটেল নিউ সিমং, এই হোটেল নিউ সিমং, ফোন নাম্বার দিয়ে রাখলাম। তারপর দেখাচ্ছি আমাদের হোটেল সুপ্রান, হোটেল হাইওয়ে ইন, সব ফোন নাম্বার দিয়ে রাখলাম। তো চেষ্টা করলাম তোমাদের কয়েকটা হোটেলের ফোন নাম্বার জোগাড় করে দেওয়া, যাতে তোমরা আসতে কিন্তু সুবিধা লাগলো। যাতে মনে হয় দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে। সুস্থ করে ভালো থেকো, টাটা।